এই যে সামনে বিধানসভা নির্বাচন, সেখানে বাঙালি কতটা চোখ খুলে ভোট দেবে? বিধানসভা নির্বাচন 2026-এ বালিগঞ্জ কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। গোটা রাজ্যের যা সমস্যা, বালিগঞ্জ অঞ্চলের মানুষের সমস্যা বিচ্ছিন্ন কিছু নয়। বালিগঞ্জ ইজ এ ডিফিকাল্ট কনস্টিটিউয়েন্সি ফর বিজেপি, এটা নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই। জল এবং মাছের সঙ্গে সম্পর্ক, তেমনি তৃণমূল কর্মীর সঙ্গে সাধারণ মানুষের প্রতিনিয়ত প্রতিদিনের সম্পর্ক। এখানে চুরিটাই সবকিছু। কর্মসংস্থানের অবস্থা মোটামুটি ভালো আছে। যদি পরিবর্তন না হয় বাংলার মানুষ বাঁচবে না। দিদি আমাদের যা করেছে, অনেক করেছে। যেদিকে তাকানো হচ্ছে সেই দিকেই দুর্নীতি। দুর্নীতি কোথায় হচ্ছে না হচ্ছে অত তো আমাদের আইডিয়া নেই। কাউকে ধরা হয় না, ধরলেও তাকে ছেড়ে দেওয়া হয়। আমরা এখন যেরকম আছি সুরক্ষিতই আছি। যেগুলো দিদি করেছে, অনেক করেছে দিদি। বালিগঞ্জ কেন্দ্রে ঘুরছি অনেকগুলো প্রশ্ন নিয়ে। এখানে নিকাশি ব্যবস্থা, এসআইআর নিয়ে তুমি কি বলবে? প্রার্থীর কাছ থেকে কি চাই? বালিগঞ্জ কেন্দ্রে উন্নয়ন কতটা হলো? পশ্চিমবাংলার সমাজ ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিয়েছে, শেষ করে দিয়েছে পশ্চিমবাংলা। লক্ষ্মী ভান্ডার দিয়ে কোনো উন্নয়ন হয় না। যেখানে নারী মুখ্যমন্ত্রী সেখানে নারীদের সুরক্ষা নেই। এসআইআর এর পক্ষে আমরা মোটেই একদম ভালো চোখে দেখছি না। গরিব মানুষের তো ভোগান্তি, আমরা খেটে খাওয়া মানুষ। 80 বছরের বয়সে যারা এতদিন ধরে ভোট দিয়ে আসছে তাদেরকেও এখন হিয়ারিং এ ডাকা হচ্ছে। অনেক দেখলাম এলো গেল। যে জিনিস আমরা এক্সপেক্ট করেছিলাম তার ধারে কাছে উনি পৌঁছন। একটু ড্রেনেজ সিস্টেম ইমপ্রুভ করা যদি হয় তাহলে তো সব থেকেই ভালো হবে, না হলে আমরাই কিছু স্টেপ নিয়ে কিছু করব। এটা অনেক পুরনো দিনের ড্রেনেজ সিস্টেম রয়েছে, নতুন করে না করলে এটা হবে না। আমাদের তো বাবুল সুপ্রিয়র কাছে খুব কমই দেখাশোনা। ওটাকে আমরা একবার দেখেছি, হয়তো ভোটের সময় দেখেছিলাম। কি কাজ করছে না করছে আমরা দ্বিতীয়টাও জানি না। ইলেকশনের দিনে দেখা গেছিল কোনো কাজে নেই। প্রচুর উন্নয়ন করেছে, রাস্তাঘাট করেছে, জল নিকাশির ব্যবস্থা ভালো। আপনি আর কি চাইছেন? উন্নতি বলতে সব ঠিকই আছে, ভালো আছে সবাই। মাস্টারদের সম্মান নেই, ডাক্তারদের সম্মান কি আছে পশ্চিমবাংলায়? প্রতি বছর এসএসসি পরীক্ষা হতো বাম আমলে, এ কোনো উন্নয়ন হয়নি, বরঞ্চ যে উন্নয়ন হয়েছে সেটা সিন্ডিকেটের উন্নয়ন হয়েছে। আমাদের এই অঞ্চলে এতগুলো স্কুল কলেজ রয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি থেকে যাচ্ছে। বালিগঞ্জ গভর্নমেন্টের মতো স্কুলে সেখানে এখন পার্মানেন্ট হেডমাস্টার নেই। বাবুল সুপ্রিয় তার যে বিধায়ক, যে তহবিল বালিগঞ্জের সমস্ত কেন্দ্রেই তিনি বন্টন করেছেন। বাবুল সুপ্রিয়কে ওই ইলেকশনের সময় এসে নিজেদের কার্যকর্তাদের সঙ্গে প্রচন্ড চেঁচামেচি করতে দেখা গেছিল 1-2 বার। এছাড়া রাস্তাঘাটে কোনোদিনও দেখিনি আমি। স্বাস্থ্যসাথী কার্ড আমাদের রাজ্যে চলে, তো নার্সিংহোমে অনেক হসপিটালে সেই স্বাস্থ্যসাথী কার্ড গ্র্যান্ট হয় না। তো আমরা বলছি এক দেশ এক হেলথ কার্ড চালু করতে হবে। 75 থেকে 80% মানুষ তার স্বাস্থ্য সাথী বা স্বাস্থ্য বীমার আওতায় চলে এসেছে। কলকাতা পুলিশকে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে শিকদারা গুড়িয়ে ভেঙে ফেলেছে। শিল্প চাই, কাজ চাই, বাম পথে বাংলা চাই। সরকারি যে সমস্ত প্রকল্পগুলো ছিল সেগুলো আমরা প্রচুর ভালোভাবে রূপায়ণ করতে পেরেছি বলে আমি বিশ্বাস করি। অপরিকল্পিত নগর উন্নয়ন নয়, আমাদের কলকাতার নিকাশি ব্যবস্থাকে আমরা আবার পুনরুদ্ধার করতে পারি। এবারে কতটা ভোট বাড়বে বলে আশা? পশ্চিমবঙ্গতে সরকার আমরা চালাবো, সেই ক্ষমতা বা 2/3 মেজরিটি, কমফোর্টেবল মেজরিটি নিয়ে আমরা আসবো। 15 বছরের রিপোর্ট কার্ড নিয়ে আমরা ভিডিও করে দেখাতে পারছি যে আমরা কি কাজ করেছি। 24 ঘন্টা পরিশ্রুত পানীয় জল প্রতি পরিবারে দিতে হবে। সকাল 8টা আর বিকেল 5টার ভরসাতে বসে থাকতে না হয়। পাবলিক টয়লেট আছে 2-3টে, তুমি দেখবে তালা মারা। তাহলে কি শুধু তৃণমূলের কার্যকর্তাদের বাথরুম পেলেই তো সেটা খোলা হয়? প্রতিটি পরিবারে শৌচালয়। বস্তি অঞ্চলের মানুষকে প্রত্যেকদিন সকালবেলায় লাইনে দাঁড়াতে হচ্ছে। লোকে মনে করে বালিগঞ্জ ভীষণ পশ এলাকা, কিন্তু বালিগঞ্জের মধ্যেও 2-3টে বড় বড় বস্তি আছে। তাদের অবস্থা 2011তেও যা ছিল 2026এও তাই আছে। 100 দিনের কাজ আমাদের যারা করছে ঠিক মতো আমরা মজুরি দিতে পারছি না, তাদের টাকা অন্যায্যভাবে আটকে রাখা হচ্ছে। এই নিয়ে দীর্ঘ আন্দোলন চলছে। আমরা বলেছি যে বাজারের জন্য টাকা দিয়েছি 100 টাকা, তুমি কি কি খরচা করেছো বলো, তাহলে আমি নেক্সট 150 টাকাটা দেবো। পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ক্ষুদ্র কুটির শিল্পে আজকে 1 নম্বর দাঁড়িয়ে আছে ভারতবর্ষে। ঘুগনি খেতে, তেলে ভাজা খেতে আই এম শিওর তুমিও ভালোবাসো, বাট এটা ইন্ডাস্ট্রি। প্রতিটি প্রকল্পেই ঘুরে ফিরে চিনিতি নারীদেরই নাম এসছে। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিকে আনতে হবে। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে কিন্তু প্রচুর উন্নতি হয়েছে, অনেক বড় কোম্পানি এখন আসছে। কিন্তু ইন্ডাস্ট্রি আসার সঙ্গে সঙ্গে এগ্রিকালচার এবং হিউম্যান ডেভেলপমেন্ট। বালিগঞ্জ সফর আজকের মতো শেষ। দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র, চোখ রাখুন এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।